হ্যালো, আমি রবিউস সানি। আর আজকে আমি রিভিউ করব ভিশন প্রো। আর ভিশন প্রো নিয়ে আমি অ্যাকচুয়ালি বসুন্ধরার একদম শেষ মাথায় চলে আসছি, কারণ আমার কাছে মনে হইতেছিল যে আউটসাইড একটা ভিডিও বানানো উচিত। আর ভিশন প্রো নিয়ে আমি জাস্ট কয়েকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই। এটা হলো রিসেন্টলি আমি আমার ডেলি লাইফে এটা অনেকটাই ইউজ করতেছি ফ্রিল্যান্সিংয়ের কাজে, কারণ রিসেন্টলি একটা আপডেট আসছে, যে আপডেটের ভিতরে অ্যাকচুয়ালি আমি আমার যে মনিটর আছে এই মনিটরটাকে একদম আলট্রা ওয়াইড ইউজ করতে পারি। আর তাছাড়া আমি ভিশন প্রো অনেকগুলো গেম খেলছি, যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য অনেকটাই বেশি এক্সাইটেড। বাট অ্যাকচুয়ালি যেটা হয় যে একজন মানুষ যখন ভিআর বা ভার্চুয়াল টাইপের কোনো একটা প্রোডাক্ট ইউজ করে, ফর এক্সাম্পল ধরেন আপনি মেটা কোয়েস্ট ইউজ করলেন, যখন আপনি মেটা কোয়েস্টের ভিতরেই ওই গেমটা খেলতেছেন বা ভিশন প্রোর ভিতরেই ওই গেমটা খেলতেছেন, ওইটার যে ফিলিংসটা অ্যাকচুয়ালি 2D ভাবে যখন আমরা ইউটিউব ভিডিওতে দেখি, ওই ফিলিংসটা অ্যাকচুয়ালি সেম না। তো তারপরেও আমি এখন একটু ভিশন প্রো নিয়ে চেষ্টা করবো অল্প বেসিক কিছু রিভিউ দিতে। আর ভিশন প্রোর যে ব্যাপারটা, এটা হলো যেরকম ধরেন আমি যদি বলি যে এখন এটা সামনে গিয়ে দেখবো বা কাছে গিয়ে দেখবো, যেরকম এরকমভাবে মেনুগুলো আমি দেখতে পারতেছি। আর মেনুগুলো খুবই স্মুথলি আমি চাইলে ইউজ করতে পারতেছি। যেরকম এখন আমার যদি মন চায় যে আমি সেটিংয়ে ঢুকবো, তাহলে সেটিংয়ে ঢুকতে পারতেছি, সেটিংটা এইখানে আলাদাভাবে এইখানে রাখতে পারতেছি। এটা হলো আমার ফ্রেন্ড আর এই পাশে সেটিং। আবার যদি আমার মন চায় যে আমি সাফারিতে ঢুকবো, তাহলে সাফারিটা আমি আলাদা এই পাশে রাখতে পারতেছি। বা আমি চাইলে এখন কিন্তু পুরাটা জুড়ে কাজ করতে পারতেছি। আর আমি যদি এখন এই সাফারির ভিতরে এরকম করি, তাহলে আমার সম্পূর্ণ স্ক্রিনটা চলে আসতেছে। বিসাইড দ্যাট এখন যদি আমি আবার ক্লিক করি যে আমার এইখানে আবার মেনু, বা আবার যদি বলি যে অ্যাপেল টিভিতে ঢুকবো, তাহলে আমি অ্যাপেল টিভিতে ঢুকতে পারতেছি। বা এইখানে আমি আমার অ্যাপেল টিভির যে প্রোডাক্টগুলো আছে, মানে ভিডিওগুলো আছে, এগুলো দেখতে পারতেছি। আমি অ্যাপেল টিভিতে সাবস্ক্রিপশন নিছি, ইভেন একটা 3D মুভি আমি কিনে রাখছি, যেটা আমি দেখতে পারবো। এটা হলো অ্যাভাটারের 3D মুভি, কারণ অ্যাভাটার মুভিটা আমি যতবারই দেখি ততবারই দেখতে মন চায়, বা সবাই রিওয়াচ বেশি হয়, যার কারণে আমি ওইটা কিনে রাখছি অ্যাভাটার মুভিটা। যেরকম এটা যদি আমার এই যে অ্যাভাটার, এটা 3D, তো 3D এই মুভিটা যে আমি প্লে করে দেখাবো ওইরকম দেখানো পসিবল হবে না। তবে আমি 3D মুভির এক্সপিরিয়েন্স যদি আপনাদের সাথে শেয়ার করি, আমরা সিনেমা হলে যেভাবে একটা গ্লাস দিয়ে 3D মুভি দেখি, এর থেকেও 10 টাইম বেটার আপনি এই ভিশন প্রো দিয়ে 3D মুভিটা দেখতে পারবেন। সো এখন আমি আপনাদেরকে একটু ভিশন প্রো দিয়া জাস্ট বাইক রাইড করে আমি দেখাইতে চাই। যেরকম এখন যদি আমি এটা কাইটাও দেই, ফর এক্সাম্পল কাইটা দিলাম এটা, আর এটা কাইটা দিলাম, আর কাইটা দিয়ে আমি যদি বলি যে এখন ট্রাভেল মুডটা একটু অন করে নিব, যেরকম এইখান থেকে আমি চাইলে যে এই মুডটা অন করে নিতে পারতেছি, ট্রাভেল মুড অন। তো এখন ট্রাভেল মুড অন করলে হবে কি, যে আমার যে কোনো একটা মেনু এটা আমার সাথেই যাবে। যেরকম ধরেন আমি চাইতেছি যে সেটিংয়ের এই মেনুটা আমি এইখানে রাখছি, আর এটারে আমি একটু ছোট করে নিলাম। তো সেটিংয়ের মেনুটা এইখানে রাখে আমি যদি এখন বাইক চালাই আর বাইক স্টার্ট দিলাম, তাহলে এই সেটিংয়ের মেনুটা আমার সাথেই চলে যাবে। যেরকম এই যে তো এই গ্লাসটা পরে যে আমি বাইক চালাইতেছি, সামটাইম আই ফিল লাইক রিস্কি, কারণ সবসময় তো এই গ্লাসটা পরে বাইক চালানো ঠিক হবে না। এই যেরকম এখন কাঁপতেছে বা স্ক্রিনে একটু ছোট বড় হইতেছে, বা একটা আইকন সামনে আইসা পড়তেছে, হুইচ ইজ নট নর্মাল অ্যাকচুয়ালি। বাট প্রিফার যে এটা সবসময় ইউজ করা যে ডেস্ক হিসাবে, লাইক কম্পিউটার টেবিলের সাথে। যেরকম এখন সে ট্র্যাকিং করতে পারতেছে না, যদিও কিনা ট্রাভেল মোড অন করা। তো বাইকের জন্য এটা একদমই সুইটেবল না, যতটুকু আমি ভাবছিলাম যে হয়তো বা বাইক চালানোর সময় সুইটেবল হবে। এটাও আমার ফার্স্ট বাইক চালানোর এক্সপিরিয়েন্স উইথ ভিশন প্রো। তো এখন আমরা সেটিং সাথে করে নিয়ে চলে যেতেছি। আবার যদি বলি যে অন্য একটা কিছু অন দিব, যেরকম অ্যাপেল টিভি অন দিয়ে রাখলাম, অ্যাপেল টিভি মুভি, এটা অন দিয়ে রাখি। আর চাইলে এই কর্নার থেকে এটা ছোটো করা যাইতেছে। ওকে, তো এখন এটা নিয়ে যাই সামনে। ওকে, তো এটা আমার বাইকের এইখানে ভিতরে চলে গেছে। সো এতক্ষণ আপনারা দেখলেন আমি ভিশন প্রো দিয়ে আমার বাইকটাকে অল্প একটু রাইড করছি, এবং ট্র্যাকিং স্পিড খুবই খারাপ। যদিও এটা ডেস্কের উপরে বসে ইউজ করার জন্য বেশিরভাগ টাইম, এরকম না যে চোখে দিয়ে আপনি এলাকায় ঘুরবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো ভিশন প্রোর ভিতরে একটা গেম খেলা। আর গেম খেলার জন্য আমার প্রথমে যাইতে হবে মেনুতে।
ওকে, মেনু হলো এই যে এইভাবে হাতের এইভাবে ধরে মেনুতে। আর আরেকটা জিনিস, আমি ভিশন প্রো যখন ইউজ করতেছি প্রত্যেকটা টেক্সট আমি ক্রিস্টাল ক্লিয়ার দেখতেছি, যেরকম ইমার্সিভ ইন্ডিয়া, পার্সোনা প্রিটি। আপনারা দেখতেছেন এটা হলো 1920x1080p স্কেলে, যার কারণে রেজুলেশন অনেকটা কম দেখতেছেন। আর যদি এখন আমি এরোপ্লেন গেমটা খেলে আপনাদেরকে দেখাই, এটা আমার ফেভারিট একটা গেম, যেরকম পেপার প্লেন। ওকে, তো এটা হলো গেমটা, ওইটা হলো আমার ফ্রেন্ড, এটা হলো বাইক, আর এটা হলো বসুন্ধরার এরিয়া। ওকে, তো এখন আমি গেমটা খেলতেছি। এটা একটা পেপার প্লেন গেম, এটা আমি সবসময় রুমে খেলতাম, বাট বাইরে খেলার মজাটা একদম আলাদা হবে আমি শিওর। তো এর জন্য আমি প্রথমে সিলেক্ট করতে পারি, যেরকম আমি চাইলে এটা সিলেক্ট করতে পারি, এটা সিলেক্ট করতে পারি, ওই প্লেনটা সিলেক্ট করতে পারি, ওইটা সিলেক্ট করি আমি, যেরকম এই প্লেনটা সিলেক্ট করছি আমি। এই গেমটার কাজ হলো যে আমি এদিক দিয়া জাস্ট ছাইরা দিলেই এটা ভিতরে ঢুকে যাবে, তারপরে জাস্ট এটার এইভাবে ধরে এই যে এইভাবে ট্র্যাক করা, এই যে যেরকম এইখানে ট্র্যাক হইতেছে এখন এটা, তারপরে যে এটা এইখানে যাইতেছে, এটা এইখানে যাইতেছে, অ্যান্ড এটা এদিকে আনতেছি আমি, তাই না? তো এটা কিন্তু মানে এটা হলো ভার্চুয়াল রিয়েলিটি গেমের একদম মানে সেরা একটা ফিলিংস নেওয়া। আচ্ছা, ওই ইগলটা হলো মানে আমার ওইটা কাইন্ড অফ এনিমির মতো, মানে ওই ইগলটা যদি আমার প্লেনের সাথে একটু বাঁধে তাহলেই দেখা গেছে যে প্লেন স্লো হয়ে যায়, এবং এরকম অনেকগুলো আলাদা আলাদা টাস্ক আসে। আর এই গেমের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আছে এটা একদম কপিরাইটেড একটা মিউজিক, যার কারণে মিউজিকটা আমি ইউজ করতে পারতেছি না। আর এইখানে আমি দিয়ে দিলাম এইখানে এইটা এইভাবে। তো সারাক্ষণ তো গেমটা খেলা যাবে না, অল্প একটু আমি খেলা রাখতেছি। তো এখন এই যেরকম স্পিড বাইরে গেছে, এই যে এখন আবার বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে গেমের ভিতরে। এন্ড বৃষ্টির ভাইবটা যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, এদিকে বৃষ্টির ভাইবটা অনেক সুন্দর। এখন আবার ঝড় তুফান আসতেছে। তো হাউএভার আমি এটাতে লস্ট হয়ে গেছে, মানে আমি আর পারি নাই, যতটুকু খেলছি আমি এনজয় করছি আমার মতে। তো এটা ছিল ভিশন প্রোর এয়ারপ্লেন গেমটা। ঠিক এরকমই ভার্চুয়াল রিয়েলিটির আরও অনেকগুলো গেম আছে, যেরকম মার্বেলের এই গেমটা আছে, যেটাতে আলাদা আলাদা ইউনিভার্সে যাইয়া আমি কোনোটাতে আমি হয়তো বা ডক্টর স্ট্রেঞ্জ হইতেছি অ্যাজ এ সুপার হিরো, আলাদা আলাদা ইউনিভার্সে যাই ওই ইউনিভার্সের প্রবলেমগুলো সলভ করতেছি বা মারামারি করতেছি। এবং এইটা আমার সব থেকে ফেভারিট গেম, কারণ এটার ভিতরে এরকম যে পুরো আলাদা একটা ইউনিভার্সে চলে যাবেন আপনি, ওই ইউনিভার্সে আলাদা একটা এনিমি, এবং ওই এনিমিগুলোকে আপনি মারবেন। আর এটা হলো একটা গেম, যে গেমটা আমি আপনাদেরকে অল্প কিছুক্ষণ পরেই খেলে দেখাবো। এবং আরও অনেকগুলো ভার্চুয়াল রিয়েলিটি গেম আছে, যেগুলো আমি প্রত্যেকটাই খেললে আমার কাছে একদম পুরা নেক্সট লেভেলের একটা এক্সপিরিয়েন্স লাগে, যে একদম আউট অফ দ্য ওয়ার্ল্ড। আর তাছাড়া আমি ফ্রিল্যান্সিং কাজের জন্য যেরকম আছে আমার পিয়নের অ্যাকাউন্ট, বা দেখা গেছে freelancer.com, upwork.com, peoplepower.com-এ কতগুলো অর্ডার পাইতেছি না পাইতেছি, এগুলো সবগুলোই আমি আমার ভিশন প্রো দিয়ে ট্র্যাক করি। সো আমরা এখন নেক্সট আরেকটা টপিকে চলে যাই। এই মুহূর্তে আমরা আছি নর্থ সাউথের সামনে। অ্যাকচুয়ালি আমি নর্থ সাউথে আসছিলাম অ্যাডমিশন নিতে, কিন্তু ওরা বলছে যে আপনার যে রেজাল্ট, আপনি যতই অ্যাডমিশন এক্সাম টেস্ট দেন না কেন, নর্থ সাউথে আপনি টিকবেন না। তারপরে আমি আমার যে টাকা আছে এই টাকাগুলো দিয়া ভিশন প্রো নিয়ে ফেলছি। এখন আমি নর্থ সাউথের সামনে ভিশন প্রো দিয়ে গেম খেলবো, নর্থ সাউথের 14 গোষ্ঠী উদ্ধার করে। সো হাউএভার এখন স্টার্ট করা যাক আমাদের গেম। এটা হলো গিভন এই গেমটা। ওকে, তো গেমটা খেলার জন্য আমরা চাইলে বসতে পারি, বৈশা গেমটা খেলতে পারি। এইখানে মানুষগুলো যাইতেছে। তো এটা হলো নর্থ সাউথের সম্পূর্ণ ভিউটা অ্যাকচুয়ালি। আচ্ছা, আমাদের গেম ওপেন হয়ে গেছে বিদায় নর্থ সাউথের ভিউ আস্তে আস্তে বন্ধ হয়ে যাইতেছে। আর আমি যদি ফুললি ইমার্সিভ করি, যদিও আমি এখন নর্থ সাউথের সামনে, বাট আমি কিন্তু এখন গেমের ভিতরে ঢুকে গেছি। সো গেমের সেটিং থেকে যদি আমি এখন গেমটাই স্টার্ট করে দিই, সোজা কথা যেটা,
গেমটাকে যদি আমি সামনে আই না খেলি তাহলে এই যে এরকম। ওকে, এই গেমটার যেটা স্টোরি এটা হলো যে আমি যদি ধইরা থাকি তাহলেও বিভিন্ন ডালপালায় ঝুলতেছে, যেরকম ঝুলা ঝুলা সামনে যাইতেছে, তারপরে ছাইরা দিলেও আর একটা ডালপালায় যাবে, বা এইভাবে এইভাবে সুইং করলে জিনিসটা হবে কি যে ও দ্রুত চলে যাবে। গেমটা আরো অনেক বেশি ইন্টারেস্ট, যদি আমি মানে টাইম নিয়ে যদি খেলতে পারতাম তাহলে অনেক বেশি যেই গেমের ভিতরে যেই মোমেন্ট গুলো আছে এগুলো হয়তো আরো ভালোভাবে শেয়ার করতে পারতাম। এই যে যেরকম এখন ঝুলতেছে যেটা, আচ্ছা আমি ভালো সুইং করতে পারি না যার কারণে গেমটা প্রপার ভাবে খেলতেও পারি না। যেরকম এই যে সুইং 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 সুইং, ওকে। তো আফটার অল এখন গেমটা শেষ করলাম আমি, আর যদি এখন আমি দেখাই আপনাদেরকে, এই হলো মেনু, আর এটা হলো আমার ফ্রেন্ড, আর এই হলো নর্থ সাউথের আউটসাইড। ওকে, তো এখন শেষ করি আমরা এতটুকু শুট।